বন্দে পুরুষোত্তমাম। জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। 11ই অগ্রহায়ণ 1348, বুধবার, ইংরেজি 26/11/1941। ভোরে তপবনের শিক্ষকবৃন্দ এসে বসেছেন শ্রী ঠাকুরের কাছে তাসুতে। শ্রী ঠাকুর সবেমাত্র ঘুম থেকে উঠেছেন, তিনিও যেন প্রতীক্ষায় বসে আছেন। একজন আসছেন আর শ্রী ঠাকুর হাসি খুশিভাবে বলছেন, কে? অমুক দাদা নাকি? বসে পড়েন। এটে সেটে বসেন, যেমন শীত পড়েছে। বৃদ্ধ কোনো দাদাকে হয়তো বলছেন, দাদা, আমার চ্যাংড়াদেরও হার মানিয়েছেন, এই শীতের মধ্যে হনন করে চলে এসেছেন। আপনি যেন দিন দিন ইয়ং যুবক হয়ে উঠছেন। ইষ্ট নেশা থাকলে অমনি হয়। দেখতে দেখতে যেন একটি প্রাণবন্ত স্ফূর্তিময় অন্তরঙ্গ আবহাওয়ার সৃষ্টি হয়ে উঠল। ধীরে ধীরে আলাপ আলোচনা ও প্রশ্নোত্তর শুরু হলো। ইন্দুদা বসু বোর্ডিংয়ে ছেলেদের কি সিঙ্গেল সিটেড রুম, একজন থাকার মতো ঘর করা ভালো? শ্রী ঠাকুর, একলা থাকলে সোশ্যাল সামাজিক হয় না, কনফ্লিক্ট সংঘাত কম হয়, তাই কনফ্লিক্ট অ্যাডজাস্ট সংঘাত নিয়ন্ত্রিত করার ক্ষমতাও বাড়ে না, ওতে বুদ্ধি ও ইচ্ছাশক্তিও ক্ষুণ্ণ হয়। অন্তত 3 জন থাকা দরকার। 2 জন থাকাও সুবিধাজনক নয়, দুজনের মধ্যে পারস্পরিক গোপন গলদ ঢুকতে পারে। বিমলদা মুখোপাধ্যায়, ঘরের মধ্যে ক্লাসে বসে পড়ানো ভালো না উন্মুক্ত স্থানে, মাঠে বা গাছতলায় পড়ানো ভালো? শ্রী ঠাকুর, বাড়ি পড়ানোই আমার ভালো লাগে, ওতে যেন একটা লিবার্টি, স্বাধীনতা গোজা থাকে, দেহ মনের স্বাস্থ্য ভালো থাকে। তাছাড়া ক্লাসের একটা কৃত্রিম আড়ষ্ট ভাব চলে যায়। প্রকৃতির সঙ্গে একটা নিজস্ব সম্পর্ক ধীরে ধীরে গড়ে উঠতে থাকে। বিমলদা, ছেলেদের নিয়মানুবর্তী করে গড়ে তোলার জন্য করণীয় কি? শ্রী ঠাকুর, হইচই করুক, কিন্তু কমন ইন্টারেস্ট, পারস্পরিক সমস্বার্থ যাতে ইনটেক অক্ষুণ্ণ রাখে, সেই বুদ্ধি মাথায় ঢুকিয়ে দিতে হবে। ফলকতা, কেউ যেন কারো পক্ষে হার্মফুল, ক্ষতিকর না হয়। বুদ্ধি থাকবে প্রত্যেককে বাড়িয়ে তোলা, অন্যের ভালোটা এনজয় উপভোগ করবে, তাতে সাহায্য করবে। ইনফেরিয়রিটরি হীনমন্যতা থাকলে জিয়েলুয়াসি, ঈর্ষা প্রবল হয়, তাতে মানুষ নিজেও সুখী হয় না, কাউকে সুখী করতেও পারে না। অপরকে আপন বলে ভাবতে শেখা বাস্তবে, আর স্বার্থবোধে প্রত্যেকের সত্তাসত্ত্বে হওয়া, এইটে হবে নিয়মানুবর্তিতার উৎসারক। উচ্ছল চাঞ্চল্য নিয়ে তখন তারা অসুবিধা ও বিশৃঙ্খলার কারণ হবে না। আর কমন ইন্টারেস্ট, পারস্পরিক সমস্বার্থ সম্বন্ধে এই সেন্টিমেন্ট বোধানুকম্পিতা গজায়। কমন আইডিয়াল এ, এক আদর্শে অ্যাডহেরেন্স, অনুরাগের ভিতর দিয়ে শিক্ষক যতই ইষ্টপ্রাণ হবেন কর্মষ্ঠ তপস্যায়, ততই একটা ছাত্রদের ভিতর সঞ্চারিত হবে ডিসিপ্লিন। নিয়মানুবর্তিতা এর মূলে হলো ডিসিপ্লিনশিপ, শিষ্যত্ব। নগেনদা বসু, শাসন কেমন করে করতে হয়? শ্রী ঠাকুর, শাসন মানে মারধর নয়, সংযম, মন নিয়ন্ত্রণ করা। শিক্ষকের প্রতি যদি ছাত্রের টান থাকে, তখন তিনি অসন্তুষ্ট হবেন এমন কোনো কাজ সে করতে চায় না, ওই টানই তাকে অনুশাসিত করে। আর যেই যে কোনো অন্যায় করুক না কেন, তার মূল কারণটা কি সেটা আবিষ্কার করতে হবে, এবং যে ডিফিসিয়েন্সির খাতির দরুন সে অন্যায় করে, সেইটি মেকআপ পরিপূরণ করতে চেষ্টা করতে হবে। হেরিডিটি, বংশগতির থেকে যে ডিফেক্ট, দোষ আসে, সেটা সারা মুশকিল হয়ে পড়ে। এনভায়রনমেন্টাল নেচারে, পারিপার্শ্বিক পোষণে এরার, ভুলের দরুন যে ডিফেক্ট, দোষ গজে ওঠে, স্যাম্পেথেটিক্যালি ডিল, সহানুভূতি সহকারে পরিচালনা করতে পারলে তা ঢের শোধরানো যায়। পোষণ তোষণ যেমন বৈশিষ্ট্য অনুযায়ী করতে হয়, শাসনের বেলাও তেমনি বৈশিষ্ট্য ও প্রকৃতিকে লক্ষ্য করতে হয়, তাহলেই শাসনের মাত্রা ও ক্রম ঠিক থাকে। গড় সাপটা এক রকমে কাজ হয় না। কঠোর শাসন করতে হলেও শাসন ও তোষণের উপযুক্ত সমাবেশ চাই। ভূদেবদা মুখোপাধ্যায়, কঠিন বিষয়গুলি কেমন করে সহজ করে তোলা যায়? শ্রী ঠাকুর, সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, ভূগোল,
স্বাস্থ্যতত্ত্ব ইত্যাদি বিষয়ের উপর যদি রকমারি ফিল্ম, চলচ্চিত্র, ড্রামা, নাটক ইত্যাদি করা যায় ভালো হয়। আর যে কোনো বিষয়ে ছাত্রদের পড়াও না কেন, তার একটা ড্রামাটিক রিপ্রেজেন্টেশন, নাটকীয় অভিব্যক্তি যদি এমন করে দিতে পারো যে ছেলেদের তা ভালো লাগা ছাড়া উপায় থাকবে না, তখন দেখবে দুরূহ বিষয়গুলিও তাদের কাছে সহজ হয়ে উঠবে। আর বাস্তব জীবনের সঙ্গে সব কিছুর যোগ দেখিয়ে দিতে হয়। দা বিশ্বাস, শিক্ষকের করণীয় বলে আপনি যা বলেন তা কি আমাদের দিয়ে সম্ভব? সিসি ঠাকুর, কেন সম্ভব হবে না? একটু ইচ্ছা ও কমন সেন্স, সাধারণ বুদ্ধি থাকলেই পারা যায়। আনবেসড অবসারভেশন, অপক্ষপাত পর্যবেক্ষণ থেকে কমন সেন্স, সাধারণ বুদ্ধি গ্রো করে গজে ওঠে। যেমন ডাক্তার তো মেডিকার সব ঔষধগুলি ব্যবহার করেনি, তবু 5টা দেখা থাকে বলে নতুন রোগ দেখে ঠিক করে নেয় এই ওষুধটা দিতে হবে। আইডিয়ালি, আদর্শে ফ্যানাটিক্যালি ইনক্লাইন্ড, গভীরভাবে আনত থাকলেই প্যাশন এর প্রবৃত্তির সোয়া হাত উপরে থাকা যায়। তখনই ঠিক অবসার্ভ, পর্যবেক্ষণ করা হয়। নইলে প্রবৃত্তি অভিভূতির দরুন অনেক জিনিস আমাদের চোখেই পড়ে না। কোনো একটা জিনিস যা নিয়ে তা অনুধাবন করার ভিতর দিয়ে আসে জানা, সে সম্বন্ধে অনুভবকে বলে বোধি। না করে জানা হয় না, করার ভিতর দিয়ে যে ইন্টিগ্রেটেড সেন্স, সঙ্গত বোধ হয়, তাকেই বলে জানা। পড়াশোনা ভালো পারলে তাকে আমরা ভালো ছেলে বলি, কিন্তু ভালো ছেলে মানে প্রফিটেবলি অ্যাক্টিভ, লাভজনকভাবে কর্মঠ ছেলে, প্রফিটেবল টু হিমসেলফ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট, নিজের ও পারিপার্শ্বিকের পক্ষে লাভজনক। ধৈর্যটি দা নিরোগী, নিউটনের মাথায় এলো ফল পড়ে কেন, অন্যের মাথায় এলো না কেন? শ্রী ঠাকুর, ইনকুইসিটিভ, সন্দিচ্ছু থাকা অ্যাক্টিভ ব্রেনের, সক্রিয় মস্তিষ্কের লক্ষণ। ইনকুইসিটিভ সন্দিচ্ছু হলে অমন হয়। যার যেমন ইন্টারেস্ট, ভালো লাগা, তার ইনকুইসিটিভনেস অনুসন্ধিৎসাও তেমনি। একজন হয়তো একদিকে ইন্টারেস্টেড, অন্তরাশী ও ইনকুইসিটিভ, অনুসন্ধিৎসু হয়ে থাকে, অন্য দিককার ঘটনা তার নজরে পড়ে না। অনেকের ইনকুইসিটিভনেস, অনুসন্ধিৎসা আদপেই বিশেষ দেখা যায় না, কোলিয়াস বোধহীন হয়ে থাকে। তারও কারণ দেখা যায় তাদের ইনকুইসিটিভনেস টেন্ডেন্সি, সন্দিচ্ছু ঝোঁক কোথাও হয়তো থ্রেশিং আঘাত পেয়ে বুঝে গেছে। হেরিডিটির, বংশগতির ভিতর দিয়েও আবার ক্লোয়াসনেস, বোধহীনতা ট্রান্সমিটেড, সঞ্চারিত হয়। তারও মূলে অনেক সময় থাকে পিতৃপুরুষের জীবনে পারিপার্শ্বিকের সংঘাতে সন্ধিৎসার অপমৃত্যু। ব্রজেন্দা চট্টোপাধ্যায় অসুস্থ, তাই শ্রী ঠাকুর দেবীকে চক্রবর্তী পাঠিয়ে তার খবর নিলেন। প্রফুল্ল, আমাদের এই আন্দোলনে ঋত্বিকের দায়িত্বই তো সবচেয়ে বেশি, কিন্তু অধিকাংশ মানুষ এতই প্রবৃত্তি ঝোঁকা যে আমরা তো তাদের পথে আনতে পারছি না। এর প্রতিকার কি? শ্রী ঠাকুর, ঋত্বিকরা হলো মেসেঞ্জার অব দ্য লর্ড, প্রভুর বার্তাবহ। তারা যদি ইষ্টের সঙ্গে ইনটিউন, একতান থাকে, তখন এমনতর একটা মাইক্রোফোনিক অ্যাডজাস্টমেন্ট, সূক্ষ্ম শব্দ শ্রবণযন্ত্রের মতো সমাবেশ হয় যে ওই ইষ্টানুক প্রেরণায় যেন রাস ঢেলে দিতে থাকে। যেখানে যেমন চলা, বলা, ব্যবহার প্রয়োজন, সেখানে নিখুঁতভাবে তেমন্তরে হতে থাকে। তখন তারা অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। যত বেয়াড়া মানুষই হোক, বাঁচার ক্ষুধা সবারই আছে। কামের সেবা করেও বাঁচতে চায়, মরতে চায় না। লোভী খেতে যেমন চায়, বাঁচতেও চায়। বেশি যদি না থাকে, খাবে কি করে? বাঁচার আকুতি হলো কমন বেসিস, সাধারণ ভিত্তি। ওর উপর ভর দিয়েই তার বৃত্তি মাফিক টোপ ফেলে সেই সূত্রে ভিতর দিয়ে তাকে ইষ্টানুগ নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত করেই হোক, আর যে করেই হোক, তাকে ইষ্ট বিষয়ে ইন্টারেস্টেড, অনুরক্ত ও কনভিন্স, প্রত্যয়শীল করে তোলায় ঋত্বিকের পারগতার মাপকাঠি। ছলে বলে, কলে কৌশলে, যেমন করে হোক মানুষকে মঙ্গলের পথে যুক্ত করে তুলতে হবে। শুধু ভালো মানুষ হলেই চলবে না, কুশল কৌশলী হবারও প্রয়োজন আছে। যার মধ্যে যে রাস্তা দিয়ে ঢুকতে হয়
তার মধ্যে সেই রাস্তা দিয়েই ঢোকা লাগবে। এর কোনো ধরা বাঁধা পথ নেই। তবে এক এক কমপ্লেক্সের প্রবৃত্তির উপর দাঁড়িয়ে এক এক ক্যাটাগরি শ্রেণী হয়, তার মধ্যে আবার কত রকমারি থাকে। কোনো ক্যাটাগরির শ্রেণীর লোককে কেমন করে ডিল পরিচালনা করলে সহজে তার ভিতর প্রবেশ করা যায় সেটা করতে বোধ করা যায়। যাজনের আগে পরে বিশ্লেষণ করতে হয়, মহড়া দিতে হয়, কোন ধরনের লোকের সাথে কেমনভাবে কী বলা উচিত। মাথায় ওই ধ্যান লেগে থাকা চাই, আর সব বিষয়ে ভালো করে পড়াশোনা করে ঢাল তলোয়ারও ঠিক রাখা লাগে। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।